হচ্ছে গতকালকে এখানে সংগঠিত আইনজীবীর ব্যানারে আমাদের এই ছিটমহল অঙ্গনকে যারা বিগত দিনে অনুষ্ঠিত করেছে, যারা এখানে ভোট চুরি করেছে, তাদের সমর্থক এবং দোসর এবং সাথে আবার যে হাসিনা পালিয়ে গেছে তার মদতপুষ্ট দোসররা এখানে মানববন্ধন করে এই সুপ্রিম কোর্ট অঙ্গনকে অস্থিতিশীল করার জন্য আমরা এখানে মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করি। আমরা তাদেরকে চিনি, তাদেরকে উপলব্ধি করা, তাদেরকে পেশাগত যত কার্যক্রমে আমরা কখনো তাদেরকে বাধা দেই না। কিন্তু গতকালকে দেখলাম একটি মানববন্ধন করে তারা আমাদের বিএনপির আইনজীবীদের বিরুদ্ধে, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে, বর্তমান সরকারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে অস্থিতিশীল করার জন্য তারা পায়তারা করছে। যেহেতু আওয়ামী লীগ এই দেশের তাদের রাজনীতি নিষিদ্ধ, তাদের কার্যক্রম নিষিদ্ধ, তারা সন্ত্রাসী সংগঠন, তাদের ছাত্রলীগ, তাদের তারা সারা বাংলাদেশ বিভিন্ন জেলা থেকে তারা ওখান থেকে জনরোষের ফলে তারা ওখানে থাকতে পারছে না, তারা সব সুপ্রিম কোর্টে এসে এখানে আস্তানা করে এখানে অস্থিতিশীল করার জন্য একটি চক্রান্ত করেছে। এটা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জানতে পেরে আজকের এই স্বল্প সময়ের এই কর্মসূচি দিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যে হাজার হাজার জনতা নিয়ে এবং আইনজীবী জনতা নিয়ে এখানে একটি বিক্ষোভ মিছিল করে এবং তাদের প্রতিহতের ঘোষণা দেয়। তারা যদি পাল্টা কোনো কর্মসূচি দেয় বা কখনো যদি তারা মাথা ছাড়া দিয়ে ওঠে, কখনো ষড়যন্ত্র করে, আমরা তা প্রতিহত করব। এবং বিগত দিনে তারা যেভাবে এখানে পুলিশ ম্যানেজ করে তারা লাঠিয়াল বাহিনীতে এই সুপ্রিম কোর্ট অঙ্গনকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, ওই দিন আর চলবে না। এটা গাজী কামরুল ইসলাম সজল এবং আমাদের জাতীয় আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ, তাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা তাদেরকে প্রতিহত করবো।